2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ভেরি ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তো এই প্রশ্নটির ক্ষেত্রে প্রথমত তোমরা এখানে উত্তর একটি দেখতে পাচ্ছ, যে উত্তরটি আমি স্পেশালি তোমাদের জন্য রেকমেন্ড করব। এই উত্তরটি তোমরা রেডি করো। প্রথমে তোমরা জাদুঘর কি বা অর্থাৎ জাদুঘর কাকে বলে সেই সংজ্ঞাটি এখানে পেয়ে যাবে। এখানে জাদুঘরের বা মিউজিয়াম সম্পর্কিত A to Z ইনফরমেশান উত্তরটির মধ্যে একেবারে কমপ্লিটলি তুলে ধরা হয়েছে। তো এই উত্তরটি আমরা সংগ্রহ করেছি 2025 সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে। তারপর দ্বিতীয় অংশে অতীত পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘর কেমনভাবে ভূমিকা পালন করে, সেখানে তোমরা প্রথমে করবে অতীতকে আয়না, অর্থাৎ ইতিহাস কেন অতীতের আয়না বলা হয়, শিক্ষাদান, মডেল বা প্রাকৃতিক মাধ্যমে জ্ঞানের সঞ্চারণ ও আনন্দদান, অতীত অনুসন্ধান এবং মূল্যায়ন। এইভাবে প্রত্যেকটা পার্টকেই তোমরা চেষ্টা করবে এই উত্তরটির মধ্য দিয়ে কমপ্লিট করতে। তোমাদেরকে একটু আমি পরামর্শ দানের জন্য এই উত্তরটি রেডি আকারে তোমাদের সামনে তুলে ধরছি। চেষ্টা করবে তোমরা যারা মাধ্যমিক 2025 পরীক্ষার্থী রয়েছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার। প্রথম, অতীত আয়না, অর্থাৎ ইতিহাসকে থেকে যে আমরা ইনফরমেশানগুলো পাই সেখানে অনেক অতীতের কথা থাকে, তবে একটা জাদুঘরেও তার থেকে কম কিছু কথা বা কম কিছু উপাদান সংগ্রহ করা থাকে না। তাই একটা অতীত পুনর্গঠনের ক্ষেত্রে বা অতীত বিষয়কে জানার জন্য একটা জাদুঘরের ভূমিকা কিন্তু অসামান্য। তারপর শিক্ষাদান, একটি জাদুঘর থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে বা উৎকৃষ্টতম ক্ষেত্রের বিভিন্ন শিক্ষাদান পাওয়া যায় বা শিক্ষা লাভ করা যায়। মডেল বা প্রকৃতি মাধ্যমে জ্ঞান অর্জন, অর্থাৎ একটি জাদুঘরের মধ্যে বিভিন্ন বিষয়ের বিভিন্ন মডেল সংগ্রহ করা থাকে, যেগুলো থেকে শিক্ষার্থীরা ভালো পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে। তারপর আনন্দদান, একটি মিউজিয়াম বা একটি জাদুঘর একাধিকভাবে ছাত্রছাত্রীদের সহ সাধারণ মানুষকে আনন্দ দান করে থাকে তার মাধ্যম, অর্থাৎ সেখানে উপস্থিত বা আয়ত্ত করা যে কোনো জিনিস থেকেই মানুষ আনন্দ লাভ করতে পারে। তারপরে অতীতের অনুসন্ধান, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে অতীতের বিষয় বিভিন্ন জিনিসই জ্ঞানের অযোগ্য বা বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষের আগ্রহ অনুপ্রেরণা অনেকটাই বেশি থাকে। সেই বিষয়টা সম্পর্কে জানার জন্য একটি জাদুঘর বা একটি মিউজিয়ামের ভূমিকা কিন্তু অসামান্য থাকে। তাই অতীতকে অনুসন্ধানের ক্ষেত্রে এটা কিন্তু একেবারে খুব সুন্দরভাবেই কাজ করে। তারপর এই প্রশ্নের একেবারে শেষে মূল্যায়ন বলে তোমরা একটি হেডিং করবে, উপসংহার। এক কথায় এই জিনিসটা কিন্তু A to Z ভালোভাবে তুলে ধরতে গেলে খুব সুন্দরভাবে কিন্তু বইটির মধ্যে আলোচিত হয়েছে। আশা রাখবো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে 2025-এ, তোমরা 2025-এর পরীক্ষার্থীদের জন্য ইতিহাস সাবজেক্টের এই বইটি তোমরা ফলো করছো। যারা ফলো করছো অতি অবশ্যই উপকৃত হতে পারবে।